উত্তর কোরিয়ায় মিলিটারি প্যারেড ও স্লোগানের মাঝে এক অদ্ভুত পরিবেশে অল্প বয়সী নারী তার হালকা হাসি দিয়ে দাঁড়িয়ে আছে। এখানে জানার বিষয় হলো তিনি কোনো সাধারণ নারী নন। তিনি হলেন উত্তর কোরিয়ার সুপ্রিম লিডার কিম জং উনের একমাত্র ছোট বোন। কিন্তু এই নিষ্পাপ মুখটিকে দুনিয়ার সবচেয়ে বিপজ্জনক নারী হিসেবে মনে রাখা হয়। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ওয়ার্ল্ডস মোস্ট ডেঞ্জারাস ওম্যান। এটি শুধু সমালোচকদের কথা নয়, বরং বিশেষজ্ঞদেরও অভিমত যে কিম ইয়ো জংকে কোনোভাবেই হালকাভাবে নেওয়া উচিত নয়। আজ আমরা উত্তর কোরিয়ার রুদ্ধদ্বার পৃথিবীর ভেতরে উকি দিয়ে দেখব কিভাবে এই নারী নীরবে শক্তির জাল বুনেছেন, যে প্রয়োজনে নিষ্ঠুরভাবে আঘাত করতে পারে এবং নিজের হাসি দিয়ে শত্রুকে বিভ্রান্ত করতেও জানে। শেষ পর্যন্ত কেন দুনিয়া আজ তাকে ইতিহাসের সবচেয়ে বিপজ্জনক নারী বলতে বাধ্য হচ্ছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম করছি অন বোর্ড উইথ ছেত্রীর আরেকটি নতুন এপিসোডে। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। বন্ধুরা, কিম ইয়ো জং এর জন্ম হয় 1987 সালের দিকে পিয়ংইয়ংয়ে। ইউএস ট্রেজারির মতে 26 সেপ্টেম্বর 1989 এবং দক্ষিণ কোরিয়ার বিশেষজ্ঞদের মতে 1987 সালে তার জন্ম। আসল তারিখ হয়তো নিশ্চিতভাবে কেউ বলতে পারবে না, কিন্তু এটি নিশ্চিত যে তিনি উত্তর কোরিয়ার ডিক্টেটর কিম জং ইলের সবচেয়ে ছোট মেয়ে এবং বর্তমান সুপ্রিম লিডার কিম জং উনের আপন বোন। তাদের মা কো ইয়ং হুই 3 সন্তানের জন্ম দিয়েছিলেন। কিম জং চোল, যার রাজনীতিতে কোনো আগ্রহ নেই এবং তিনি গান বাজনা পছন্দ করেন। দ্বিতীয়জন কিম জং উন, যিনি উত্তর কোরিয়ার বর্তমান মুখ, এবং তৃতীয়জন কিম ইয়ো জং। তিনি তার শৈশব পিয়ংইয়ং এর প্রাইভেট কম্পাউন্ডের আলাদা বিলাসবহুল পৃথিবীতে নিজের ভাইদের সাথে কাটিয়েছেন, কিন্তু তাকে কখনো দুনিয়ার সামনে আনা হয়নি। তাকে প্রথমবার 2011 সালে দুনিয়ার সামনে আনা হয়, যখন তিনি তার বাবার শেষকৃত্যে ভাইয়ের সাথে দাঁড়িয়েছিলেন। প্রথমে তাকে কেউ চিনত না, কিন্তু ইশারা বোঝার পর মানুষের জন্য এটাই যথেষ্ট ছিল যে তিনি পাওয়ারের ইনসাইডার সার্কেলে চলে এসেছেন। এরপর কিম ইয়ো জং তার ভাইয়ের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে ছিলেন। যখন কিম জং উন তার শাসনের পথে আসা প্রতিটি বাধাকে নিষ্ঠুরভাবে সরিয়ে দিচ্ছিলেন, ঠিক তখন কিম ইয়ো জংকে প্রতিটি মিটিং ও অনুষ্ঠানে সুপ্রিম লিডারের আশেপাশে দেখা গেছে। কখনো তিনি নথিপত্র হাতে দাঁড়িয়ে থাকতেন, আবার কখনো তাকে অ্যাস্ট্রের সাথে দেখা যেত, যাতে তার চেইন স্মোকার ভাইয়ের ছাই ফেলার অসুবিধে না হয়। পুরো পৃথিবী তাকে একজন অ্যাসিস্ট্যান্ট হিসেবে দেখছিল, কিন্তু বাস্তবতা এর চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর ছিল। বন্ধুরা, এই জোটের আসল কারণ জানতে কিছু বছর পেছনে যেতে হবে। 90-এর দশকে কিম জং ইল তার সন্তানদের ইউরোপ পাঠিয়েছিলেন যাতে তারা ভালো শিক্ষা পায়। কিম ইয়ো জংকে 1996 সালে সুইজারল্যান্ডের বার্ন শহরে একটি স্কুলে পাঠানো হয়, যেখানে তিনি ছদ্মবেশে পড়তেন। কিছুকাল পর কিম জং উনও সেখানে যোগ দেন। সুইজারল্যান্ডে তারা সাধারণ কোরিয়ান শিশু হিসেবে পরিচিত ছিলেন, কিন্তু আসল সত্য ভিন্ন ছিল। তারা দুজন একটি সাধারণ অ্যাপার্টমেন্টে থাকতেন, যা উত্তর কোরিয়ার কর্মকর্তারা সবসময় মনিটর করতেন। তাদের সাথে আত্মীয়রাও থাকতেন এবং আন্ডার কাভার বডিগার্ডের একটি দলও থাকত। কিম জং উনের সহপাঠীরা জানিয়েছিলেন অ্যাপার্টমেন্টে বাস্কেটবল খেলোয়াড়দের ছবি লাগানো ছিল, যা কিম জং উনের শখ ছিল, কিন্তু কিম ইয়ো জংকে সেই সময়েও অনেক সতর্কতার সাথে রাখা হতো। 2000 সালে কিম ইয়ো জং উত্তর কোরিয়ায় ফিরে আসেন। 2007 সালে তিনি পিয়ংইয়ং এর কিম ইল সং ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্সে ডিগ্রি নেন এবং সেই বছরই সরকারের ওয়ার্কার্স পার্টিতে একটি জুনিয়র পদ লাভ করেন। 2012 সালে তাকে ন্যাশনাল ডিফেন্স কমিশনে ট্যুর ম্যানেজার হিসেবে নির্বাচন করা হয়। এটি কোনো সাধারণ পদ ছিল না, তার দায়িত্ব ছিল শুধুমাত্র তার ভাইয়ের ভ্রমণের ব্যবস্থা করা। মাত্র 23 বছর বয়সে তিনি কিম জং উনের নিরাপত্তাও পরিকল্পনা করতেন। 2014 সালে প্রথমবার উত্তর কোরিয়ায় মিডিয়া কিম অং জুং এর নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করে, যখন তাকে ওয়ার্কার্স পার্টির প্রোপাগান্ডা ও অ্যাজিটেশন ডিপার্টমেন্টের ভাইস ডিরেক্টর করা হয়।
1 বছরের মধ্যে তিনি নীরবে এই প্রতিষ্ঠানের আসল মালিক হয়ে যান। কাগজে কলমে অন্য বড় কর্মকর্তারা থাকলেও চলতো শুধু কিম ইয়ো জং এর কথাই। প্রোপাগান্ডা মেশিনের নিয়ন্ত্রণ হাতে নিয়ে কিম ইয়ো জং তার ভাইয়ের ব্যক্তিত্বকে দাদা কিম জং উং এর মতো শক্তিশালী করে তোলার চেষ্টা করেন। এই সময় পর্যন্ত তিনি উত্তর কোরিয়ার জুলুমের জন্য ততটাই দায়ী ছিলেন যতটা কিম জং উন, কারণ তাকে উত্তর কোরিয়ায় সুপ্রিম লিডারের চেয়েও বেশি শক্তিশালী মনে করা হতো। ঠিক তখনই 2017 সালে ইউএস ট্রেজারি কিম ইয়ো জং এর নাম তাদের স্যাংশন লিস্টে যুক্ত করে। 2018 সালের ফেব্রুয়ারিতে তিনি বিশ্ব মঞ্চে তখন উজ্জ্বল হয়ে ওঠেন যখন তিনি শীতকালীন অলিম্পিকের জন্য দক্ষিণ কোরিয়ায় যান। 1953 সালে কোরিয়ান যুদ্ধের পর এই প্রথম উত্তর কোরিয়ায় রাজ পরিবারের কোনো সদস্য দক্ষিণ কোরিয়ার মাটিতে পা রাখছিলেন। এই ঐতিহাসিক মুহূর্তে কিম জং উনের বদলে তার বোন যান। সেই সময়ে কিম ইয়ো জং শত্রুতার মাঝেও বন্ধুত্বের দারুণ অভিনয় করেন এবং তার হাসি মিডিয়ার মনোযোগের কেন্দ্রে পরিণত হয়। তিনি উত্তর কোরিয়ার একটি সফট ইমেজ প্রদর্শন করেন। বিশেষজ্ঞদের ধারণা এটি ছিল একটি ফাঁদ বা প্রোপাগান্ডার অংশ। এরপর 2018 থেকে 19 সালে তাকে ভাইয়ের সাথে প্রতিটি গুরুত্বপূর্ণ সাক্ষাতে দেখা যায়। 2019 সালের শেষের দিকে আমেরিকার সাথে নিউক্লিয়ার টকস ব্যর্থ হয়। এই ব্যর্থতার দায় হয়তো কিম ইয়ো জং এর ওপর পড়ে এবং তাকে নীরবে পলিটিক্যাল ব্যুরো থেকে বের করে দেয়া হয়। কিন্তু এটি ছিল ঝড়ের আগের নীরবতা। 2020 সালের এপ্রিলে এক অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়। ডিক্টেটর কিম জং উন হঠাৎ দৃশ্যপট থেকে অদৃশ্য হয়ে যান। গুজব ছড়িয়ে পড়ে যে ডিক্টেটর মারা গেছেন, কিন্তু সেই আতঙ্কজনক নীরবতায় উত্তর কোরিয়ার মিডিয়া থেকে এমন এক গম্ভীর আওয়াজ বেরিয়ে আসে যা সবাইকে স্তব্ধ করে দেয়। সেই মুহূর্তে প্রথমবার কিম ইয়ো জং এর নামে একটি ব্যক্তিগত বিবৃতি প্রকাশ করা হয়। তিনি দক্ষিণ কোরিয়াকে ভয়ে কাঁপা কুকুরের সাথে তুলনা করেন। এটি শুধু হুমকি ছিল না, বরং দুনিয়ার জন্য বার্তা ছিল যে ভাই না থাকলেও বোন সিংহাসন সামলাতে পুরোপুরি প্রস্তুত। কিছু সপ্তাহের মধ্যেই শুধু কিম জং উন ফিরে আসেননি, বরং কিম ইয়ো জংকে আগের চেয়ে বেশি শক্তির সাথে পলিটিক্যাল ব্যুরোতে পুনর্বহাল করা হয়। উত্তর কোরিয়ার ক্ষমতার পথ আপনজনদের লাশের উপর দিয়ে যায় এবং কিম ইয়ো জং এই রক্তক্ষয়ী খেলার দক্ষ খেলোয়াড়। 2013 সালে যখন কিম জং উন তার ফুপা জ্যাং সং থাইকে গাদ্দার বলে ঘোষণা করে মৃত্যুদণ্ড দেন, তখন বলা হয় এই ভয়ঙ্কর সিদ্ধান্তের পেছনে তারই মস্তিষ্ক ছিল। একইভাবে 2017 সালে কিম জং উনের সৎ ভাই কিম জং ন্যামকে মালয়েশিয়ার এয়ারপোর্টে বিষ দিয়ে হত্যা করা হয়। আর দুনিয়া এই খুনের পেছনে কিম রেজিমের হাত আছে বলে বিশ্বাস করেন। সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী উত্তর কোরিয়ায় কয়েকজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছিল, শুধুমাত্র এই কারণে যে তারা কিম জং উনের সামনে সম্মান দেখাতে সামান্য দেরি করেছিলেন। 2020 সালের জুনে কিম ইয়ো জং এর নির্দেশে উত্তর কোরিয়া সাউথ নর্থ লিয়াজু অফিসের বিল্ডিংয়ে বোমা মেরে উড়িয়ে দেয়, যাতে দক্ষিণ কোরিয়াকে শিক্ষা দেয়া যায়। কিম ইয়ো জং শুধু ডিসিশনই নেন না, বরং উনার মুখ থেকে বের হওয়া কথা কোনো হাতিয়ারের থেকে কম নয়। উত্তর কোরিয়া থেকে যারা পালিয়ে চলে গেছে তাদেরকে তিনি পোকামাকড় বলে সম্বোধন করেন। তিনি শুধু এখানে সীমাবদ্ধ নন, আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনকে অসম্মান করে কথা বলেছেন, এমনকি সাউথ কোরিয়ার প্রেসিডেন্টকে আমেরিকার ক্ষুধার্ত কুকুর বলে সম্বোধন করেছেন। আজ কিম ইয়ো জংকে উত্তর কোরিয়ার ডিফ্যাক্টর নাম্বার 2 লিডার মনে করা হয়। তিনি দেশের সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী কমিশনের সদস্য। সম্প্রতি তিনি কিম জং উনের পক্ষে অন্তত 40টি আনুষ্ঠানিক বিবৃতি জারি করেছেন, যা আগে শুধু সুপ্রিম লিডারই দিতেন। এতে পরিষ্কার বোঝা যায় যে তিনি এখন এদেশের মুখপাত্র হয়ে উঠেছেন। অনেক বিশেষজ্ঞরা তাকে উত্তর কোরিয়ার ফিমেল কো-ডিক্টেটর বলে আখ্যা দেন। দুনিয়া এর আগে কখনো দেখেনি যে কোনো নারী লিডার অন্য কান্ট্রিকে নিউক্লিয়ার ওয়ারের ভয় দেখাতে। উত্তর কোরিয়া থেকে পলাতক কূটনৈতিক থাই ইয়ং হো বলেন, যদি কিম জং উন হঠাৎ মারা যান তবে নিয়ম অনুযায়ী নতুন নেতৃত্ব ইয়ো জং এর কাছেই আসবে, কারণ এখন পর্যন্ত রিপোর্ট অনুযায়ী কিম জং উনের কোনো ছেলে নেই। ভবিষ্যতে কিম জং উন যদি দৃশ্যপট থেকে সরে যান তবে কি দুনিয়া প্রথমবারের মতো একজন নারী ডিক্টেটরের মুখোমুখি হতে প্রস্তুত? এমন এক নারী যার ইশারায় ভবন ধ্বংস হয়ে যায়,
কর্মকর্তাদের হত্যা করা হয় এবং যার ক্রোধ দুনিয়ার বড় বড় দেশকে নাড়িয়ে দেওয়ার মতো ক্ষমতা রাখে। কিম ইয়ো জং কি তার ভাইয়ের চেয়েও বেশি নিষ্ঠুর প্রমাণিত হবেন, নাকি এটি কেবল একটি ভয়ঙ্কর গল্পের শুরু? এরকম আরও ইন্টারেস্টিং এপিসোড পেতে ফলো এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সচেতন থাকবেন।